ঐতিহাসিক জৈন্তাপুর বটতলায় অনুষ্ঠিত এক জমজমাট জনসভায় জমিয়তের শীর্ষস্থানীয় আলেম শায়েখ হিলাল হাফিজাহুল্লাহ এক জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন, জমিয়ত হল হক্কানি উলামায়ে কেরামদের দল। বর্তমান সময়ে অনেক ইসলামী দলের নাম রয়েছে। দলের নামে ইসলামের লেবেল থাকলেও ভেতরে ইসলামের আদর্শ নেই। তিনি আরও বলেন, যেমন বাজারে অনেক তেলের বোতলে খাঁটি লেখা থাকে, কিন্তু সব তেল খাঁটি হয় না, তেমনি ইসলামের নাম ব্যবহার করলেই কেউ ইসলামী দল হয়ে যায় না। অনেক দল ইসলামপ্রেমিক মুসলমানদের ধোঁকা দিতে ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু তাদের কার্যক্রম ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা কখনো হক্কানি উলামায়ে কেরাম বা দেওবন্দি আদর্শকে সমর্থন করে না। শায়েখ হিলাল বলেন, জমিয়তের প্রতীক খেজুর গাছ। এই গাছ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় গাছ। মসজিদে নবীবীর ছাদ খেজুর গাছের ডাল দিয়ে তৈরি হয়েছিল। এমনকি নবীজি হজরত সালমান ফার্সিকে মুক্ত করার জন্য নিজ হাতে ৩০০ খেজুর গাছ রোপণ করেছিলেন। উক্ত জনসভায় সিলেট ৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পরিচয় তুলে ধরে শাইখ বলেন, তিনি একজন ধার্মিক, তাহাজ্জুদ গুজার ও ইসলামের প্রতি অনুগত মানুষ। উনি আমার মতো একজন আলেম থেকেও অনেক ভালো মানুষ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ তাকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।